দর্শন হতে খুন সবকিছু নিয়েই মায়াকান্না দেখানো হবে। দেশের নৈতিকতার অবক্ষয় হতে ভাষা ভাষা কিছু বয়ান উৎপন্ন হবে। কিন্তু আমাদের কাছ থেকে সবচেয়ে বড় যে বিষয়টি লুকানো হচ্ছে তা হলো শরিয়া ও কিসাস। এই ব্যাপারটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ধর্ষণ, খুন ক্রমাগত চলতেই থাকবে। এই সত্যটা লুকানো হয় পপুলারিজম ইসলাম দিয়ে। জাতিকে আত্মাশুদ্ধির বয়ান, কিছু সমবেদনা, আইনশৃঙ্খলার অবনতি, নিন্দা জ্ঞাপন, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন বাঁধা কথা দিয়ে জাতিকে চিরতরে পঙ্গু বানিয়ে রাখবে। আর এই জাতীয় এই সিস্টেমের বাইরে গিয়ে ভিন্ন কিছুর চিন্তা করতে পারবে না। তার মনে এতটুকু প্রশ্ন জাগবে না এই সিস্টেম একটা ব্যর্থ সিস্টেম। এই সিস্টেম জাহেলিয়াতকে আশ্রয় প্রশ্রয়ের সিস্টেম। এই সিস্টেম কিচ্ছিত ন্যায়বিচারের আড়ালে পুরো চরিত্রহীনতার সিস্টেম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পপুলার ইসলামের জন্য দুনিয়াতে আসেননি। উনি দুনিয়ায় আসার সময় পুরো অঞ্চল ছিল পাপ ও অপরাধের স্বর্গরাজ্য, যেখানে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। এমন একটা জনপদকে নসিহা আর পপুলার বয়ান দিয়ে ঠিক করেননি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কুরআন শুধু নসিহা মোটিভেশনাল গ্রন্থ নয়। কুরআনের বেশ অর্ধেকটা হুকুম, শাসন, বিচার ইত্যাদি আহকামের। জাতিকে মিষ্টি মুখে ইসলামের কথা শোনানো হচ্ছে, বাছাই করে শুধু মোটিভেশনাল দিকগুলোতেই চক্রাকারে তাল বাজানো হচ্ছে। আর কোরআনের বৃহৎ দিকটা তারা সূক্ষ্মভাবে হাইড করে যাচ্ছে। বক্তা সেলিব্রিটি হতে মেজরিটি ধর্মীয় প্রক্তাদের আড়ালে যে গোলামির তাগুতি ব্যবস্থার জ্বালানি দিয়ে যাচ্ছে সেটা ধরা খুব কঠিন। গণতন্ত্র নামক জাহেলিয়াতে দশকের পর দশক ঘুরপাক খেতেই থাকবে। আর মানুষ না মন্দ না ভালো বুঝতে পারবে, না তাকে বুঝতে দেওয়া হবে।